না, বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেজন্য আমরা বলেছি যে আপনারা পর্যালোচনাটা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কিভাবে করবেন। একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেজন্য বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে বডি ক্যামেরা, খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, যে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো ইস্যু করতে পারবো। এগুলো মনিটর করার ব্যাপার আছে, ছবি আসবে, এটা অ্যাকশন নিতে হবে। তো অতএব সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে ওই তারা সেই রিটার্নিং অফিসারকে দেবে। না, এইটা আনসারের থেকে নির্বাচনের ব্যাপার না, শর্টগানের ব্যাপারটা তো আনসাররা তো শর্টগান নিয়ে মানে এটা আমরা করা হচ্ছে ওদের অনেক দিন যা ওদের দেওয়া হয় নাই, ওদের বিষয় যে আর যেই দামে কিনছে এই দামে আগেও এটা এরকম ডিফিকাল্ট ছিল। ওইটা হয়তো আপনার এটা আজকে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটিতে আসছে, ইন প্রিন্সিপাল পারচেজ কমিটিতে তখন এগুলো ডিটেল আনবে কি কি করা যায় ওদের ব্যাপারে। ইপিআই বেশ আমার মনে নাই, প্রায় ইপিআই এর বোধহয় ওদের এস্টিমেট বোধহয় 1000 কোটি টাকার মতো আমরা ইসে করেছি, ওরা বোধহয় 600 বা 500-600 কোটি টাকার মতো এখন করবে। ওদের চাহিদা আছে, আমরা বলছি যে এটা আমরা তো এখন আর সময় হতে লাগবে, তবুও পারচেজ কমিটি আসলে ওটা ইন প্রিন্সিপাল আমরা এগ্রি করবো, ওই যথাসময় এটা ইসে করবে আর কি। এইগুলো আমি কি করে বলবো, 1000 কোটি টাকা কটা টিকা পাওয়া যাবে, এগুলি আমি তো সাপ্লায়ার না।